আজ আমরা রিমিডিয়াল টিচিং করছি, ক্লাস 6 এর একটা রিমিডিয়াল ক্লাস করছি। তো আমরা সবাই রিমিডিয়াল টিচিংটা বার করেছো টেবিলে। আমি কি করেছি, যেহেতু হোলিস্টিক রিপোর্ট কার্ডে বলাই আছে যে এদের হোলিস্টিক ডেভেলপমেন্ট করাতে হবে এবং এর জন্যে 9টা মাস প্রায় স্কুল হয় এবং এই 9টা মাসে 9টা রেমিডিয়াল টিচিং করাতে হবে এবং রেমিডিয়াল টিচিং প্রতিটা মাসে লাস্ট উইককে দেওয়া হয়েছে, যেখানে হোলিস্টিক রিপোর্ট কার্ডটাকে ফ্রেম করা হয়েছে। সেই নিয়মে বলা হয়েছে সবাই সামনে ঘুরবে, কেন পিছনে কেন ঘুরে আছো প্রত্যেককে। এই জন্য আমি এরকম লুজ শিট দিয়েছি, দেখো টেবিলে দেখাই সবাইকে। এই যে প্রত্যেককে আমি খাতা দিয়ে দিয়েছি, রেমিডিয়ালটা দেখাও। এইটা এভাবে ওদের রেমিডিয়াল আমি লেখাচ্ছি, রাখো, প্লেস ইট প্রপারলি। এভাবে ওদের যেগুলো ভুল হয়েছে সেগুলোকে আমি শুধু ওদের লিখতে বলেছি। আর ওরা কিসের পরিপ্রেক্ষিতে লিখছে, আমার এরকম আনসার স্ক্রিপ্ট করাই থাকে, এরকমভাবে আনসার স্ক্রিপ্ট করাই থাকে। আমি দীর্ঘ 20 বছর ধরে পড়াচ্ছি, 20 বছর ধরেই প্রত্যেকটা পরীক্ষার উত্তরপত্র আমি যখন কোয়েশ্চেনগুলো তৈরি করি তখনই উত্তরগুলো করি এবং তখনই সেগুলো ওদের পরীক্ষার পর খাতা দেখানোর সময় ওদের উত্তরপত্র দিয়ে দিই, যেটা যথার্থ উত্তরপত্র হওয়া উচিত। তো যেহেতু এবার রিমিডিয়ালের উপরে এত জোর দেওয়া হচ্ছে, প্রতিবারই বোর্ডে রিমিডিয়াল করায় এবং খাতায় ওদের লিখতে বলি, কিন্তু এবার আমি নিজে থেকে এবং থ্যাঙ্কফুল আমাদের স্কুলের ম্যানেজমেন্ট রাজি হয়েছে পেপার দিতে। আমি নইলে নিজেই পেপার দিতাম, আমি বলেছিলাম স্যার আমি পয়সাটা দেবো। তো প্রত্যেককে পেপার দেওয়া হয়েছে এবং তাতে ওদের যে জায়গাগুলো ভুল হয়েছে সেগুলো ওরা লিখেছে এবং ওটা গার্জেনকে দিয়ে সই করিয়ে আনবে ওরা, যে কেন এরকম ভুল হচ্ছে, কারণ এগুলো রিপিটেডলি পড়ানো হচ্ছে, লেখানো হচ্ছে। তো আপনাদের বোর্ড ওয়ার্কটা দেখাই। আমি ওদের ক্লাস 6 এর ইংলিশটাকে ওদের রিমিডিয়াল করিয়েছি, সাথে সাথে আমরা সামার প্রজেক্ট দিয়ে দিচ্ছি। সামার প্রজেক্টে আমাদের দুটো ভাগে সামার প্রজেক্ট করাচ্ছি। একটা যে ভুলগুলো ওরা করেছে পরীক্ষায় সেই ভুলগুলোর উপরেই আমি রিমিডিয়াল দিচ্ছি। ওদের চার্ট মেকিং দিয়েছি, সেটা কিছুটা করিয়েওছি। এছাড়াও ওরা ফার্মিংয়ের উপরে কাজ করবে। ক্লাস 5-6কে বলেছি যে ফুল গাছ করতে, সামার প্রজেক্টে 4টে ফুল গাছ, মানে ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছি। 5-এর ছেলে একটা ফুল গাছ করবে, মেয়েরা একটা ফুল গাছ করবে, 6-এর মেয়েরা একটা ফুল গাছ করবে, 7-এর মেয়েরা একটা ফুল গাছ করবে এবং সেটা পরে সামারের এন্ডে নিয়ে আসবে। এছাড়াও 7-8কে বলেছি সবজি গাছ, এভাবে 4খানা সবজি গাছ। এছাড়াও হায়ার ক্লাসকে এভাবে কাজ দেওয়া হচ্ছে, তার সাথে সাথে এদেরকে চার্ট মেকিং দেওয়া হচ্ছে। চার্টটা ধরো, চলে আসো, জয়ন্ত আসো, জয়ন্ত অনিকেত আসো, ধরো চার্টটা। আচ্ছা, এই চার্টটা আমাদের যে জায়গাগুলো ওদের ভুল হয়েছে তারই উপরে চার্ট বানিয়ে ওদেরকে সামার প্রজেক্ট দেওয়া হচ্ছে এবং এটা ওরা কমপ্লিট করে নেবে গরমের ছুটিতে। আমি তাই সেই হেল্পটা করছি। আর কিছুটা গরমের ছুটি পড়ার আগে ওদের বই খাতাও আপডেট করে দিচ্ছি আগামী সিলেবাস। এই হচ্ছে আমি হাতে লিখে দিয়েছি, এটা আমার হাতের লেখা, ওদের লিখে দিয়েছি, ওরা কালার ফিল করে দেবে। ওদের আর্টিকেলস এবং এই টু বি ভার্বস ওরা ভুল করেছে এবং প্রিপোজিশনটা ওপিটে করানো আছে, সেটাও আমরা ওদেরকে শেখাচ্ছি এবং সেটা নিয়ে বোর্ড ওয়ার্ক করছি। তাহলে আমি কিভাবে রিমিডিয়াল করছি সেটা আপনাদের আবার সামারাইজ করে দিচ্ছি। আমি এদেরকে উত্তরপত্র করে দিচ্ছি, উত্তরপত্র খাতা দেওয়ার সময় দিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে এদেরকে একটা কাগজে রিমিডিয়াল করিয়ে দিচ্ছি এবং এদেরকে সেই রিমিডিয়ালটা কাগজে করিয়ে এদের বাড়িতে নিয়ে যাচ্ছে রিমিডিয়ালের উত্তর এবং চার্ট মেকিংয়ের মাধ্যমে এরা করছে। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, আমার সাথে সাথে তোমরা করবে, ঠিক আছে? তোমাদের দিকে ক্যামেরা করলাম, দেখো কি ভুলগুলো তোমরা করেছিলে। দেখো এখানে কি লেখা আছে বোর্ডে, দুটো ইন ভিলেজ দেওয়া আছে, দুটো ইন ভিলেজ আছে, ঠিক আছে? একটা লিভ ইন ভিলেজ আর একটা রিভার ফ্লোয়িং দ্য ভিলেজ। তো দেখো এখানে তোমরা প্রিপোজিশন ভুল করছো, ঠিক আছে? এটা তো পজিশন বোঝায়, তাহলে ফ্লোয়িং বিসাইড দ্য ভিলেজ, ভিলেজের পাশ দিয়ে বয়ে চলছে। ইন নয়, ইন মানে মধ্যে। যদি বক্স হয় বক্সের মধ্যে ইন দ্য বক্স, ঠিক আছে? বক্সের মধ্যে, গিফট সবসময় বক্সের মধ্যে প্যাক করা থাকে।
এখন লোডশেডিং হয়ে গেল জাগে। আচ্ছা এখানে লিভ দিয়েছিলাম, তাহলে লিভ ইন ভিলেজ মানে গ্রামে সে থাকে। তাহলে আমার এটা বলো, এখানে দেখো দুটো অন দিয়েছিলাম, একটা ক্লাস 5 আর 6 কে অন 1st অফ জানুয়ারি মানে একটা ডেট, যখন একটা ডেট বলবো পার্টিকুলার ডেট তখন কিন্তু অন হয়, ঠিক আছে। আর এখানে ধরো অন মানডে মানে উইকডে বললে মানডে, আবার ইভিনিং সন্ধ্যাকাল ইভিনিং কিন্তু ইন ইভিনিং হয়, মর্নিংয়েও ইন হয়, আফটারনুনেও কিন্তু তা হয় না, মানে এর অনেক জ্বালা আছে। আফটারনুনে আবার নুন, আফটারনুনে অ্যাট হয়। তো আমরা এগুলো করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো, তাহলে তোমরা আমাকে এইটুকুনি একটু রিকালেক্ট করে বলো যে যখন তোমরা আমাকে একটা পার্টিকুলার ডেট বলছো, যদি উইকডেজের নাম বলি সানডে মানডে, কি প্রিপোজিশন হবে তার সামনে? সবাই বলছো না কেন? ক্লাস 5 এর একজন বল, বাকিরা বলছো না কেন? কি হবে? বোর্ড দেখে বলো, অন, ঠিক আছে। আর যদি আমি এরকম আর একটা ডেট বলে দিই এরকম ভাবে জানুয়ারি মাস, জানুয়ারি কিন্তু এরকম হয় ইন দ্য মান্থ অফ জানুয়ারি, যদি মান্থ দেয় তাহলে ইন হয়, কিন্তু যদি জানুয়ারি লিখি তাহলে একটা পার্টিকুলার তারিখ লিখে দিয়েছি, ফার্স্ট বা তারিখ 1/1/25, তাহলে এটা হবে কি হবে? কি হবে বলো, সবাই বলো, অন। আচ্ছা ভিলেজের মধ্যে থাকা, এটা কি প্রিপোজিশন ব্যবহার করবে? বোর্ড দেখে বলো, ইন, ভেরি গুড। আচ্ছা নদী বয়ে যাচ্ছে ভিলেজের পাশ দিয়ে, কি প্রিপোজিশন হবে বলো সবাই? আচ্ছা তোমরা দুটো বন্ধু পাশাপাশি বসে আছো, হি সিটিং ড্যাশ মি, কি হবে পাশাপাশি বসে থাকা? হি সিটিং, দেখেছো কি ঘামছি, লোডশেডিং হয়ে গেছে তো। হি সিটিং কি বলবে? পাশাপাশি। পাশাপাশি কি বোঝায়? বোর্ড দেখে বলো। কেন বিসাইড হলো? নদীটা পাশে, তাহলে কি বলবে? হি সিটিং বিসাইড মি। বুঝতে পেরেছো? বিসাইড সব সময় বিসাইড প্রিপোজিশনটা দুজনের মাঝে হয়, দুয়ের অধিক হলে এমন হয়। এর অনেক ব্যতিক্রমও আছে, আমরা এমন ভাবে শিখবো যাতে চাকরির পরীক্ষাতে বা আমাদের বেসিক জিকে সব সাবজেক্ট জিকেতে ইনক্লুড হয়ে যাবে। ইংলিশ বা ম্যাথসের একটু আলাদা থাকে, এছাড়া সবগুলোই জিকেতে আসে। তো আমরা যাতে বেসিক আমাদের একটা ডেভেলপমেন্ট হয় তার জন্য আমরা শিখবো, ঠিক আছে। বাকি খুব ডিটেলসে আমরা যাচ্ছি না, বেসিক ব্যাপারটা বোঝো। পাশাপাশি দুই বন্ধু আছে, সেখানে বিসাইড পুট হবে। আচ্ছা আবার বোর্ডটা একটু দেখি, এখানে আছে ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল। এখানে যদি লেখা থাকতো ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য টেবিল, কি লিখতে? একটা লোক কি সিটের টেবিলের তলায় বসে থাকে? কোথায় থাকে? টেবিলের বড়জোর উপরে বসতে পারে, তাই তো? তাহলে এখানে আভাব আর অন এর মধ্যেও তফাৎ আছে। আমি তোমাদের যখন ক্লাসে শিখিয়েছিলাম যে পারপেন্ডিকুলারলি উপরে বা পারপেন্ডিকুলারলি নিচে হলে একরকম হয়, আর না হলে উপরে নিচে আলাদা হয়। তাহলে যেহেতু এখানে বেড়ালের গল্প, তাই জন্য এখানে হচ্ছে আন্ডার দ্য টেবিল। বুঝতে পেরেছো? আচ্ছা এখানে আছে অ্যাট দ্য বাস স্টপ, এখানে কিন্তু ইন লিখিনি, অন লিখিনি, ছোট জায়গা, একটা পার্টিকুলার জায়গা, পার্টিকুলার জায়গার স্থান বল অ্যাট দ্য শপ। দোকান বললে উফ কি ঘামছি মাগো, খুব হিউমিডিটি বেড়ে গেছে কাল থেকে। যাকে যদি দোকান বলি তাহলে কি হবে? কেউ দোকানে গেছে, কি বলবে? অ্যাট দ্য শপ। তাহলে এই অ্যাটটা আমায় বোঝাও তোমরা, না তোমাদের বোঝাতেই হবে? তোমরা সবই পারো, বলো কেন অ্যাট হলো? বলো বাস স্টপটা কেন অ্যাট হলো? বলো তোমরা বলো কেন অ্যাট হলো বাস স্টপ? ছোট একটা পার্টিকুলার জায়গায় আছে বলে ওখানে অ্যাট বসিয়েছি। মানে তুমি যেমনি তুমি একটা গ্রামে থাকো তো অ্যাট হবে, আর তুমি যদি পোস্ট অফিস দাও বা তুমি পুলিশ থানা দাও ইন দেবে। বুঝতে পেরেছো? তোমার গ্রামটা একটা ছোট জায়গা। হাওয়া খাবি রে খাবি, দাঁড়া হাওয়া খাইয়ে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা এইটা কেন? এইটা পারোনি, টু মাই হাউস। যে দিকে তুমি যাচ্ছ সেটা টু হবে, আর যেখান থেকে যাচ্ছ সেটা ফ্রম হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বলো হ্যাঁ। আচ্ছা মাংকির লেজ, কি বসালাম বিভক্তি এখানে? মাংকি মানে এর বিভক্তিতে কি হয়? অফ হয়, তাই না? তাহলে টেল অফ মাংকি, টেল অফ হিউম্যান হবে না, মানুষের নেই। তাহলে আমি যদি বলি আই এম ফিলিং পেন, এখানে কি অফ বসাবো? আই এম ফিলিং পেন, কি বলবো? আমার কানে ব্যথা হচ্ছে, হ্যাঁ
অন বসাবো কানের উপরে, কি বসাবো? আমার কানের মধ্যে ব্যথা হচ্ছে, ইন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। খুব বেসিক প্রিন্সিপাল, বেশি জটিল ভাবে শিখবে না ইংলিশ গ্রামার, জীবনেও তাহলে পারবে না। সহজভাবে শিখবে। তাতে দেখো যেমনি মডালস, আমি মডাল শিখিয়েছি, উরি বাবা খুব ঘামছি, 7-8-এ মডাল শিখিয়েছি। মডালসে কিন্তু 50-50 মার্কস থাকে, কাছাকাছি মডালস লিখলেও মার্কস দেয়। এবার আমি আসি আর্টিকেলে। কি করে তোমরা এই আর্টিকেলগুলো ভুল করলে গো? এবার আর্টিকেলের একটা ক্লাস তোমাদের আবার নিলাম। এখানে দেখো যে অ্যান অরেঞ্জ, কেন এর উচ্চারণটা ভাওয়েল উচ্চারণ হয়েছে? কোন ভাওয়েলের উচ্চারণ হয়েছে অরেঞ্জে? ও, বলো সবাই বলো। অরেঞ্জ, তাই তো? ঠিক আছে। আচ্ছা, ক্রিকেটার, এটা একটা কনসোনেন্ট, তাই এ। আবার লেক, ল, কনসোনেন্ট, লেক। আমব্রেলা, আমব্রেলা, ইউ এর উচ্চারণ নয় কিন্তু, আ এর উচ্চারণ, তাই জন্য হচ্ছে, ইউ হলেও হতো। তার মানে ইউ বসলেই যে ইউ লেখা আছে তার মানে অ্যান লিখে দেবো তা না। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি তো ইউ লেখা আছে, কিন্তু তার উচ্চারণ কি? ইউনিভার্সিটির আগে এ বসে। আর কি কিতে বসে বলো তোমরা, বলো। ইউনিভার্সিটি আর চার্ট দেখে দেখে বলো। ইউনিভার্সিটি পেন্সিলে করে দিয়েছি তো, তাই হয়তো দেখতে পাচ্ছেন না, ভীষণ ঘাম হচ্ছে। হ্যাঁ, ওটা তো আলাদা, ইউ দিয়ে বলো। ইউ দিয়ে কি কি লিখিয়ে দিয়েছি? এইটাতে ঠাসাও। ইউনিয়ন কি কি লিখে দিয়েছি আমি? হ্যাঁ, এই ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ই আছে, ইউরোপিয়ান লাগে তো ই আছে, কিন্তু উচ্চারণটা কি আছে? ইউ, হর্ষই, তারপর ইউ। ঠিক আছে, তাই জন্য ইউ মানে ইউ উচ্চারণটা যখন তুমি করতে যাবে ইংলিশে, ওয়াই ইউ দিয়ে আসছে ইউরোপিয়ান উচ্চারণটা, তাই ওয়াই কনসোনেন্ট বলে এটা এ ইউরোপিয়ান। 1 rupee, 1 eyed, 1 day, 1 man। তারপর ধরো a few, a little, a lot of, a great, a many, a dozen, a million, a thousand। তারপর দাম বোঝাতে রুপিস, 10 rupees dash কিলো, 10 rupees এ কিলো, একটা কিলো, 1 কিলোর ওজন 10 টাকা, এটা রেট জানিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমার ধরো অ্যান ব্যবহার করছে, এম এ, এম এটা এম দিয়ে শুরু হচ্ছে, আমি কেন অ্যান বলছি? অ্যান এম এ, অ্যান এসডিও, অ্যান এলএলবি, অ্যান আওয়ার্ড, অ্যান অনেস্ট, অ্যান অনারেবল। কেন বলো, এগুলো বোঝাও। এই যে মানুষ বাবু, ও আমি চলে এলাম। মানুষ বাবু, অ্যান এম এ বলছি, আমি বলছি এর উচ্চারণটা এ দিয়ে হচ্ছে, কি বলে? ভাওয়েল দিয়ে হচ্ছে, তাই জন্য আমি অ্যান বসেছি। এম এ, এম লিখলে কি লিখবে? এম, এম, এ, এ আগে আসছে, তাই না? তাহলে অ্যান এম এ, এসডিও, এ আগে আসছে, এস, এ তারপর স। যদি আমি এসডিও কে বাংলায় লিখি বোর্ডে, ও বাবা কারেন্ট আসো গো, ঘেমে তো শেষ হয়ে যাচ্ছি। আমি ধরো লিখছি এম এ, তারপর এসডিও, এস ডি ও। দেখো আগে একার আসছে, মানে এ, ভাওয়েল এর উচ্চারণটা আসছে। বোঝা গেছে ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর একটা এই চার্টটা খোলো, ওটা রাখো, আর একটা চার্ট বানানো যেটা দেওয়া হয়েছে সেটা দেখো। তোমরা রেমেডিয়াল দিয়ে হাওয়া খাওয়া হচ্ছে? ও অনেক কাজে আসছে তো, দরদর করে ঘাম হচ্ছে। হ্যাঁ, এই চার্টটা দেখাও, এই চার্টটা এবার তোমরা আমাকে বোঝাবে, এটা সায়েন্সের চার্ট। ঠিক আছে, চার্টটা একটু দেখে নাও, তারপর আমায় বোঝাবে। আচ্ছা, এই চার্টটা হচ্ছে আমি তোমাদের অ্যাটমের যে এটা দিয়েছি। ও কারেন্ট এসে গেছে, তো বাবা একটু হাওয়া খাই। তো আমি তোমাদের যে অ্যাটমিক যেটা দিয়েছি ওটা মানুষকে দিয়ে দাও, মানুষ কালার করে নিয়ে আসবে চার্টটা। আমি তোমাদের যে এটা দিয়েছি, কি বলে, যে অ্যাটমের যে ধারণটা দিয়েছি, এই চার্টটা ভালো করে দেখো। এই মানুষ এদিকে দেখো, এই যে পিরিয়ডিক টেবিলটা, ঠিক আছে, এটা পিরিয়ডিক টেবিল, মানে আমাদের যতগুলো এলিমেন্ট আছে,
তোমার ইউরেনিয়াম হচ্ছে 290 কত দিয়েছে ইউরেনিয়ামকে 238, ইউরেনিয়াম 238। তাহলে কতগুলো আমাদের এলিমেন্ট আছে দেখেছো, বুঝেছো? এই এলিমেন্টগুলো সবাই শোনো, এই যে অণুগুলো, এই যে মৌলগুলো পাওয়া গেছে, সেই মৌলগুলোকে পরপর পরপর সাজানোকে পিরিয়ডিক টেবিল বলে। সবার প্রথম কোন মৌল আছে দেখাও তো, নামটা বলো, জয়ন্ত বলো, অনিকেত বলো। এইচটা কি? হাইড্রোজেন, ভেরি গুড। আচ্ছা তারপর কি আছে? প্রথম মৌল, এই মানুষ প্রথম মৌলের নাম কি? এইচ বলছে। এইচ মানে হাইড্রোজেন, তারপর এইচই মানে একটা গ্যাস, হিলিয়াম, ভেরি গুড, অনিকেত ঠিক বলেছে। পরের মৌলের নাম কি? হিলিয়াম। তাহলে এই এক এক করে এদের কি বাড়ছে? এদের অ্যাটমিক নাম্বার বাড়ছে, মানে এদের অ্যাটমে কটা করে কি আছে, কি থাকে অ্যাটমে, কি কি থাকে? অ্যাটমে তিনটে জিনিস থাকে, কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। প্রোটন নিউট্রন মাঝখানে থাকে আর ইলেকট্রন ঘোরে। তাহলে এগুলো ইলেকট্রন সংখ্যা। হিলিয়ামে একটা ইলেকট্রন ছিল, হিলিয়ামে দুটো ইলেকট্রন, আর এখানে এর কোনো নিউট্রন ছিল না, একটা প্রোটন ছিল, তাই এর ভর সংখ্যা 1, কেন্দ্রে একটাই প্রোটন আছে। আর এখানে কি হচ্ছে, এর কেন্দ্রে দুটো, চারটে আছে, মানে দুটো প্রোটন, কেন্দ্রে তো প্রোটন থাকে আর সার্কেল করে ইলেকট্রন ঘোরে, দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে। যা বললাম বোঝাতে পারবে এখন? বোঝাও অনিকেত, বোঝাও। এই অনিকেত বলেছে সবাই মন দিয়ে, হ্যাঁ আমি হেল্প করবো শোনা, আমি হেল্প করবো। বলো বলো, চার্ট করা তো এই জন্য বলো। হিলিয়ামে হাইড্রোজেনটা বলো, হাইড্রোজেনে কটা ইলেকট্রন আছে, কটা প্রোটন আছে, লেখা আছে তো? হ্যাঁ, একটি আছে। আচ্ছা ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে? মৌলের, অণুর, এই দেখো চারপাশে ঘুরছে, ভেরি গুড, বুঝেছো? আর কেন্দ্রে কি আছে? ইলেকট্রনের চার্জ কি, পজিটিভ না নেগেটিভ, কি মনে হয়? ইলেকট্রনের চার্জ কি মানুষ? ইলেকট্রনের চার্জ কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, ভেরি গুড। তাহলে চারধারে একটা নেগেটিভ কণা ঘুরছে আর মাঝখানে পজিটিভ কণাটা রয়েছে। পজিটিভ কণার নাম কি? পি দিয়ে নাম। পজিটিভ কণার নাম কি বলো? প্রোটন, ভেরি গুড, আমার মানুষ সব জানে। মাঝখানে কে রয়েছে? প্রোটন, বুঝেছো? তাহলে এবার ইলেকট্রন যদি হাইড্রোজেনের একটা থাকে, প্রোটন কটা থাকবে? হ্যাঁ ঠিক বলেছো, বলো একটাই থাকবে, নইলে তো চার্জ হয়ে যাবে, শুনেছো মানুষ? কেন্দ্রে কটা প্রোটন আছে? একটাই আছে, চার ধারে ঘুরছে একটা ইলেকট্রন, মাঝে কেন্দ্রে একটাই প্রোটন আছে। এবার এর কোনো নিউট্রন নেই, কিন্তু এর নিউট্রন দুটো আছে, বুঝতে পেরেছো? তাই জন্য মাঝে 2 আছে, চার ধারে দুটো ঘুরছে আর মাঝে এ আছে। আচ্ছা মানুষ একটু এসে চারটা বুঝে যাওয়ার, আর কে বুঝবে? দিয়া, বুঝেছো যা বললাম? তাহলে এসে বুঝে যাওয়ার, এসে এসে বুঝে যাও, দিয়া আসো। না না আমরা কষ্ট করে করাচ্ছি তো, এগুলো সব লিখেও দিতে হচ্ছে। আসো, আমিও হাঁপিয়ে গেছি, বলো আমিও তো কতক্ষণ লোডশেডিংয়ে বকবক করে গেলাম। তোমরা তো বসে বসে খাতা দিয়ে খাওয়া খাচ্ছিলাম, দিয়ে দেবো তো, তাই না? আচ্ছা আমাকে এবার বোঝাও, বলো কটা ইলেকট্রন আছে? একটা। কোন দিকে ঘুরছে? চারপাশে। মাঝখানে কটা প্রোটন আছে? এর কোনো নিউট্রন আছে? তাহলে সংখ্যা বেড়ে যেত। নিউট্রন নেই, নিউট্রন শূন্য, নিউট্রনও থাকে মাঝখানে, ক্লিয়ার? এবার বলো কটা ইলেকট্রন চারধারে ঘুরছে? ভেরি গুড দিয়া, দুটো ইলেকট্রন ঘুরছে। তাহলে কটা প্রোটন মাঝখানে বসে আছে চুপটি করে? না, দুটো, ভেরি গুড জয়ন্ত, দুটো। তাহলে এই দুটো, বাকি দুটোকে? আর একটা যেটা নিস্তরিত কণা, কি নাম বললাম? ন দিয়ে নাম, কি বললাম? নিউ, ভেরি গুড, এবং মানুষ শোনা সব পারে। তাহলে মাঝে দুটো নিউট্রন আর দুটো প্রোটন বসে আছে, বুঝতে পারছো? এইটা আমাকে কে বলবে? এই লিথিয়াম কে বোঝাবি? বোঝা নে, চারজনের মধ্যে কম্পিটিশন হোক, কে বোঝাতে পারিস লিথিয়াম? বোঝা যে কটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, মাঝে কটা ইলেকট্রন প্রোটন রয়েছে আর কটা এ রয়েছে, নিউট্রন রয়েছে। বোঝা 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 বোঝা। নাম্বার দেবো, এতে ফর্মেটিভে নাম্বার দেবো, নে রেমিডিয়ালে নাম্বার আছে। এবার কিন্তু হোলিস্টিক রিপোর্ট কার্ড সব পাল্টে গেছে। বল বল। আচ্ছা ঠিক আছে, আমি আবার আঙুল লাগাই, আমি আঙুল ঠেকালেই বলতে পারে, কি মজা দেখো তো। আচ্ছা কটা ইলেকট্রন আছে বলো? 3টে। কোন দিকে ঘুরছে? চারদিকে। প্রথম শেলে দুটো থাকছে, একটা বাইরে ঘুরে বেড়াচ্ছি, বলছে আমি কোথাও যাবো, আমি কোথাও বেড়াতে যাবো, এরকম করছে, বুঝছিস তো? আচ্ছা তাহলে কেন্দ্রে কটা থাকবে? 7টা আছে, কিন্তু ভাগ আছে। কেন্দ্রে কটা প্রোটন আছে? 3টে, ভেরি গুড দিয়া। তাহলে বাকি, আচ্ছা ঠিক আছে মানুষও। আচ্ছা তাহলে 7 থেকে 3 বিয়োগ দিলে কত পড়ে থাকে? 4। ওরা কারা?
নিউট্রন, ভেরি গুড, মানসী বেশি ভালো পেরেছে। তাহলে এটা বুঝতে পেরেছো, একে বলছে পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, এটা তোমরা আমি যেহেতু করাচ্ছি ওদের, তাহলে তোমরা এখনই বোঝালাম। এটাকে ভাঁজ করে রাখো, চলো তোমরা সিটে চলো। এই দেখি তো কে কিরম রিমেডিয়াল লিখেছো, এবার টেবিলে রাখো দেখি তো, আমি একটু চেক করবো, দেখি তো। আমার উত্তরপত্রকে তো ছাতু বানিয়ে দিয়েছো, শরবত করে খেয়ে নেবো। দেখি সবার রিমেডিয়ালটা দেখি, যার যেখানে কেটেছি আনসার খাতা দেখে কারেকশন করেছো? সবাই করেছো? কার বাকি আছে রিমেডিয়াল করা? হ্যাঁ, তোমার বাকি আছে? এই নাও 6 এর উত্তরপত্রটা তুমি নাও। এই কনসেপ্টটা ঠিক হয়েছে? এই সায়ন, বুঝতে পেরেছো? এবার বলো তো, আমি তো এত খাচ্ছি। নাও, যারা রিমেডিয়াল করছো না, ইংলিশ আর বিজ্ঞানের যে পড়াটা দিয়েছি আগামী সামেটিভ এক্সামের খাতায়, বইয়ে যে পড়াটা দিয়েছি ওটা একটু দেখো। আর যারা রিমেডিয়াল করছো আমার কাছে নিয়ে যাও উত্তরপত্রটা। তাহলে আজকে আমি একটা কনসেপ্ট দিলাম যে কিভাবে টিচাররা বেটার রিমেডিয়াল টিচিং করতে পারে। আমি জানি হোলিস্টিক রিপোর্ট কার্ডে অনেকেই অনেক কথা বলেছে। দেখুন, আমরা তো নীতি তৈরি করি না, কিন্তু নীতি যাই হোক তার সবসময় একটা পজিটিভিটি থাকে। তো সেটা যখন আমাদের বোর্ড বলছে, তারা ফ্রেম করেছে হোলিস্টিক রিপোর্ট কার্ড, তারা বলছে যেগুলোর উপর জোর দিতে, তখন আমিও একটু চেষ্টা করেছি, আমার মতো করে করেছি। আমি ওই নিয়মকানুন সবই দেখেছি, আমি সেগুলো ডিসেম্বর মাসে পোস্টও করেছিলাম যাতে সবাই বুঝতে পারে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা আমি আমার মতো করেছি। এই সামার প্রজেক্টও একটা নিয়ম। সামার প্রজেক্টও আমাদের যখন এআই স্যার আমাদের মিটিং করেন, কি বলেছি, আমি যখন কথা বলবো তোমরা কথা বলবে না, কথা বলে না, তখন আমি এআই স্যারকে বলেছিলাম, স্যার আমি আমার মতো প্রজেক্ট করাবো, কারণ আমার অনেক বিজ্ঞানের প্রজেক্টও হয়, তো সেগুলোও একটা বাচ্চাকে তো সময় দিলে এখন আম পাড়ার টাইম, তো আমি একটা মেশিন বানাবো যাই দিয়ে আম পাড়া যায়, তো আমার বাচ্চারা সেগুলো হেল্প করবে। যদি অফলাইন পারি করিয়ে দেবো, নইলে অনলাইন আমি তৈরি করে অনলাইন ওদের ভিডিও প্রডিউস করে দেবো। এভাবেও আমি পুরোপুরি কানেক্টেড থাকি, গরমকালে আসিও ওদের কাছে। তো এই হচ্ছে কিভাবে রিমেডিয়াল নেওয়া যায়। বাচ্চাদের উত্তরপত্র দেওয়া খুবই উচিত। আমি জানি না কেন আমি স্যারেদের কাছে কিছু আশা করি না, যত শিক্ষা বিভাগের স্যাররা আছে তারা তাদের মতো কাজকর্ম করে, কিন্তু ম্যামদের কাছে আমি আশা করি। অনেক সিরিয়াস ম্যামও আছেন, তারা কেন উত্তরপত্র বাচ্চাদের দেয় না? একটা উত্তরপত্র কি একটা বাচ্চার অধিকার নয় যে সঠিক উত্তরটা কি হবে তাকে মুখে মুখে বলে দিলেই হলো? সে তো লেখা পরীক্ষা দিল, তাদেরকে একটা লিখিত দেওয়া উচিত, এবং এটা আমি ভীষণভাবে মানি। আমি দীর্ঘদিন দিয়েছি, এবারও দিচ্ছি, এবার এবং যাগুলো যার ভুল হয়েছে একটা রিমেডিয়াল ক্লাস তো দিতে হতো, কারণ আমাকে তো শো করতে হতো যে আমরা রিমেডিয়াল করি। তাই তার মাধ্যমে আমি আমার পিছন দিয়ে যেতে মানা করা হয়েছে না, যতই কষ্ট হোক টিচারদের পিছন দিয়ে যায় না। হ্যাঁ, আচ্ছা, সুতরাং সেই জায়গাগুলো আমি ওদের উত্তরপত্রগুলো যেগুলো ভুল করেছে সেগুলো কারেকশন করে দিয়েছি, এবং সেগুলো আশা করি আমি বেনিফিটটা পাচ্ছি কি পাচ্ছি না আগামী দিন বুঝতে পারবো। এখানেই আমি আমার লাইভটা শেষ করছি। এবার আমি কিন্তু চেক করবো রিমেডিয়াল সবার। ঠিক আছে, আমি এখানে লাইভ শেষ করলাম। থ্যাঙ্কস ফর লিসনিং টু মি, বাই।